নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 অগণিত মানুষ চলে এসছে দিদি সূর্যের বছর। আর এই বছরটা আমাদের কেমন যাবে? প্রথম কথাই বলি, 2023, 24, 25 যা যা আমার প্রেডিকশন ছিল, যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি খুলে দেখে নেবেন। যা যা আমার প্রেডিকশন প্রত্যেকটাই মিলেছে। সোনার দাম কোথায় যাবে সেটাও মিলেছে, রূপোর দাম কোথায় যাবে সেটাও মিলেছে, যুদ্ধ হবে সেটাও মিলেছে, 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে দুর্ঘটনা, যা আপনার প্লেন ক্র্যাশ হওয়া সেটাও মিলেছে। কাজেই কিন্তু পূর্ব সময় থেকে যেটা চলে আসছে, যেটা আমাদের বিয়ে, যেটা আমাদের অন্নপ্রাশন, যেটা আমাদের ভাইফোঁটা, যে জিনিসটা আমরা কিন্তু পালন করে থাকি, সেটা হচ্ছে বিক্রম সম্বত মতে 19শে মার্চ নতুন নববর্ষ হবে এবং তাতে রাজা থাকবে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি, আর মন্ত্রী হবে কিন্তু মঙ্গল। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের এখন মঙ্গলের দশা চলছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বৃহস্পতি, যিনি কিন্তু আমাদের শিক্ষা দীক্ষার গুরু, সেই গুরু কিন্তু রাজা হবেন। কাজেই রাজার মধ্যে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে জ্ঞান, নলেজ। এটা মাথায় রাখবেন। 2026-এ এন্ডে গিয়ে দেখবেন 2 লাখ টাকা। 2026-এ মঙ্গলের বছর, মঙ্গল মন্ত্রী। সোনা সবাই কিনতে পারবেন না, রূপও সবাই কিনতে পারবেন না। যেটা পারবেন সেটা হচ্ছে তামা। প্রচুর পরিমাণে এখন থেকে তামা কিনে রাখুন, কারণ ডিফেন্স সেক্টরে তামা কিন্তু প্রচুর ব্যবহার হয়। বিভিন্ন যে আমাদের এআই প্রযুক্তির মধ্যে তামার কিন্তু সংযোগ বেড়ে গেছে, চাহিদা কিন্তু মেটালের বাড়ছে। কাজেই বন্ধুরা, সোনার উপর না পারুন, মধ্যবিত্ত কিন্তু তামা কিনতে পারবেন। তামাও কিন্তু আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে 2026-এর পরে। তার সাথে সাথে কিন্তু ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন রোগের ওষুধ এবং এআই প্রযুক্তির সাথে যুক্ত যে কোনো অ্যাপস, যে কোনো সেক্টরে এআই যুক্ত কোনো পার্টস বলুন, যা কিছু বলুন, এর কিন্তু মার্কেট ভালো হবে। আর নতুন নতুন কিন্তু এআই প্রযুক্তি যুক্ত জিনিস আমরা কিন্তু 2026-এ ডেফিনেটলি পাবো। কারণ আজ থেকে 18 বছর আগে রাহু যখন ওই স্থানে এসেছিল, অ্যাপেল মোবাইল লঞ্চ হয়েছিল। আর এই বছরেও 2026-এও ভারতবর্ষ এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ইলেকট্রনিক প্রোডাক্ট অনেক বেশি বৃদ্ধি হবে। কাজেই সেই ক্ষেত্রেও আমি বলে থাকবো যে আস্তে আস্তে ডলার কিন্তু ডাউন হবে। আমেরিকার কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু ডাউন হতে থাকবে। এটা আপনারা জিওপলিটিক্সে দেখতেই পাচ্ছেন, কিন্তু এতে অ্যাস্ট্রোলজিও কিন্তু এটা নির্দেশ করছে। এবং যে দেশ উন্নতির জায়গায় ছিল সেই দেশ ধীরে ধীরে নামতে থাকবে, আর যে দেশ নিচুর দিকে ছিল ধীরে ধীরে সে উঠতে থাকবে। এটাই কিন্তু আমাদের জীবনের কালচক্র এবং পুরো ওয়ার্ল্ডে এই চক্র কিন্তু রয়েছে। একদিকে রাত হয়, একদিকে দিন, একদিকে দিন হয়, একদিকে রাত। কাজেই বন্ধুরা, হতাশ হবেন না, কর্মের উপর জোর রাখবেন। 2026 ফিল্টারেশনের বছর। আপনার ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির ওপর যেহেতু আমি পড়াশোনা করি, রিসার্চ করি, প্রচুর মানুষকে বলি এই যে ইংরাজি নববর্ষ, এটা আমরা মানি কিন্তু আমাদের ইকোনমিক দিকটার জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য, বা আমাদের একটা ইয়ারকে আমরা দেখি। মঙ্গল কিন্তু ভূমি কারক গ্রহ। মার্চের পর থেকে ল্যান্ড, ভূমি, সম্পত্তির দাম বাড়বে। কাজেই যারা এতদিন মনে করছিলেন একটা জমি নিয়ে নেব, একটা ফ্ল্যাট নিয়ে নেব, একটা বাড়ি কিনে নেব, তাদেরকে বলবো 19শে মার্চের আগে অবশ্যই কিনে ফেলুন, না হলে কিন্তু আস্তে আস্তে দাম কিন্তু বাড়তে থাকবে। আর বৃহস্পতি হচ্ছে সোনার কারক গ্রহ, যার জন্য মেটালের দাম কিন্তু
2026 মার্চের পরেও বাড়বে, সোনার কিন্তু দাম আসবে। কিছুটা সময় হয়তো ট্রানজিটের কারণে কিছু আপস ডাউন হবে, কিন্তু হলেও আলটিমেট গিয়ে আপনারা যখন দিওয়ালি হয় সেই সময় খেয়াল করে দেখবেন যে 2 লাখ ছুঁই কিন্তু হয়ে যাবে। কাজেই আমার এই কথাটা, যেরকম আমি সোনার উপর নিয়ে আমার প্রোগ্রাম আছে দেখবেন ইউটিউবে, অনেক বাড়ার অনেক আগে থেকে, 24 শুরু হওয়ার আগে থেকে, 25 শুরু হওয়ার আগে থেকে সেইগুলো প্রতিটা মিলেছে। কাজেই এটাও কিন্তু আমি বলবো মিলবে। যারা আমার পরামর্শ নিয়ে করবেন তারা জীবনে গেইন পাবেন। আর যেহেতু মঙ্গলের বছর, ডিফেন্স সেক্টরের বছর, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, অবশ্যই আপনাদের যারা কনসালটেন্সি করেন অর্থনীতিবিদদের কাছে অবশ্যই করুন, কিন্তু ডিফেন্স সেক্টর অবশ্যই বাড়বে। মানুষকে কিন্তু ইলেকট্রনিক্স, চ্যাট জিপিটির মাধ্যম দিয়ে অনেক কাজ করতে হবে। কাজেই পরবর্তী সময়, আজ থেকে 4-5 বছর পরে যারা এবার হায়ার সেকেন্ডারি দিচ্ছেন, জয়েন্ট দিচ্ছেন, জিমেন্স দিচ্ছেন, এআই প্রযুক্তি নিয়ে পড়াশোনা করুন, মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করুন। 4-5 বছরে আপনাদের ভালো চাকরি পাওয়ার যোগ থাকবে। এটা একদম লিখে রাখুন। যখন ভারতবর্ষের রাহুর দশা পড়বে, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক গ্যাজেট, প্রচুর ইনস্ট্রুমেন্ট, মানে বিভিন্ন রকম জিনিসের আমাদের দেশে কিন্তু কারখানা হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে। এবং আপনারা নিজেরাই এবছর দেখলেন যে 27টা কান্ট্রির সাথে ভারতবর্ষের কিন্তু একটা স্বাক্ষর হয়েছে, যেখানে দেশ বিদেশে ছেলেমেয়েরা পড়তে যেতে পারবে, চাকরির জন্য যেতে পারবে, এবং নতুন অর্থনীতি, নতুন মুদ্রা আসছে। নিজস্ব ক্রেডেনশিয়াল বা আপনার নিজস্ব চেষ্টা, শিক্ষা দীক্ষা আপনাকে প্রতিষ্ঠা দেবে। একজন এআই প্রযুক্তি ভালো যদি শিখতে পারে, ভালো চাকরি সে পাবে। এখন রোবোটিক্সের মাধ্যমে কিন্তু অপারেশন হচ্ছে। এই প্রযুক্তি কিন্তু ডাক্তারদেরও শিখতে হবে, অর্থাৎ প্রযুক্তির মাধ্যম দিয়ে কিন্তু কাজ করতে হবে, বা ডিটেকশন হবে, বা হয়তো টেস্ট আরো বেশি এগিয়ে যাবে, নতুনত্ব ভাবে হবে। বুঝেছেন? আমরা এখন ঘড়ি দেখে আমাদের পালস টালস সব দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আরো মডার্ন হয়ে যাবে। কাজেই 2026 রবির বছর, তার সাথে বৃহস্পতির বছর, তার সাথে মঙ্গলের বছর, অর্থাৎ এই যে 1-5 নয়, নতুন কিছুকে সৃষ্টি করবে। রবি মানেই হচ্ছে সৃষ্টি, নতুনকে এগিয়ে নিয়ে যাবে। কাজেই এই বছরটা মানুষকে বলবো, প্রত্যেকেই যে যে সেক্টরেই আছেন, কেউ ল নিয়ে পড়ছেন, প্রচুর লয়ে নতুন কিন্তু আসবে সেশন, মানে নানান রকম লয়ে কিন্তু ধারা হবে, দেখবেন নতুন ভাবে শিক্ষা ক্ষেত্রে একটা নতুন দিগন্ত আসবে পড়াশোনার দিকেও। এগুলো মার্চের পর থেকে আপনারা দেখতে পাবেন। তার পাশাপাশি আসবে কিন্তু বিভিন্ন রকম বীমা, ব্যাংকিং সেক্টরের কিছু নিয়ম নীতি চেঞ্জ কিন্তু হবেই, কারণ বৃহস্পতি হচ্ছে এই জিনিসগুলোকে কারো কথা। আমাদের ট্যাক্সের, ইনকাম ট্যাক্স বলুন, বিভিন্ন ট্যাক্সের ক্ষেত্রে পরিবর্তন কিছু কিন্তু আসবে। কাজেই বন্ধুরা 2026 বা বিক্রম সম্বত মতে 19শে মার্চ 2083, এটা বঙ্গাব্দ মতে, এইটাতে কিন্তু রাজা হচ্ছে বৃহস্পতি আর মন্ত্রী হচ্ছে কিন্তু মঙ্গল। মঙ্গল সেনাবাহিনী, মঙ্গল ডিফেন্স সেক্টর, পুলিশি জায়গা, প্রচুর পরিবর্তন হবে, অনেক উন্নতির জায়গা আসবে। ডিফেন্সের নানা রকম দেখবেন, ভারতবর্ষ অন্য দেশকে বিভিন্ন রকম রাইফেল, বিভিন্ন রকম জিনিস কিন্তু তারা সাপ্লাই করবে, ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে যাবে। কাজেই বন্ধুরা আমাদের প্রত্যেকে কিন্তু নিজের নিজের স্তরে কিন্তু এগোতে হবে। পড়াশোনা, শিক্ষা ছাড়া কোনো সেক্টরে আপনি সফলতা লাভ করবেন না। আজকাল বহু জ্যোতিষী গজিয়ে গেছে, একটা করে তারাপীঠে কি করছে, পদ্মের মালা, জবা ফুলের মালা, অনেক টিকা, এইসব পরে টরে বসে পড়ছে, লাভ কিছু নেই, মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কারণ হচ্ছে শিক্ষা দরকার। আপনি অ্যাস্ট্রোলজি তন্ত্র করতে গেলেও প্রপার গাইডলাইন দরকার, না হলে সেখানেও আপনি স্থায়ী পাবেন না, সঠিক প্রেডিকশন দিতে পারবেন না।
মানুষ এখন কেউ বোকা নয়, প্রত্যেকটা মানুষ কিন্তু এখন শিক্ষিত। কাজেই প্রত্যেককে বলবো 2026 যাতে ভালো যায়, তার জন্য কি করতে হবে, 16ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি অমাবস্যা, আর এই যোগে আমি চলে যাব মায়ের কাছে, সেখানে হোম যজ্ঞ আহুতি কিন্তু করে থাকবো আপনাদের মঙ্গল কামনার্থে। আধ্যাত্মিক চেতনায় কিন্তু প্রতিটা মানুষকে আসতে হবে, সঠিক পথে কিন্তু প্রতিটা মানুষকে আসতে হবে, ইউনিভার্সালের সেবা করতে হবে, গাছপালা লাগাতে হবে, অশ্বত্থ গাছ, বট গাছ, মাদার ট্রি, এগুলো বিভিন্ন জায়গায় অবশ্যই পুঁতে দিন এই দিনে, এবং সঠিক নিয়মে পুজো হোম যজ্ঞে অংশগ্রহণ করুন। যারা আসতে চাইছেন, বাস্তু যন্ত্রম পেতে চাইছেন, সরস্বতী যন্ত্রম যারা পেতে চাইছেন, এই যন্ত্রমে কিন্তু 10% হলেও আপনার সন্তানের কিন্তু নাম্বার বৃদ্ধি হবে। কাজে যারা চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি চাইছেন, সঠিকভাবে এগিয়ে যেতে চাইছেন, তাদের প্রত্যেককে বলবো একবার আসতে হবে আমার কাছে। যারা একবার এসছে আমার কাছে তারা জীবনের সফলতা লাভ করেছে। 6290513152, আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করুন। বহু জায়গায় আমার চেম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে কখন কোথায় আছি বসছি অবশ্যই জেনে নিন। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, আজকে এখনই বন্ধুরা সাবস্ক্রাইব করুন, মানুষের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি সমর্পণ মধুরন দাস বলছি। আমি শ্যামনগর থেকে আসছি। আমি 4 মাস আগে শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসেছিলাম এবং আমি খুব হতাশায় ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম, কিন্তু বৈশালী মা আমাকে যে রেমেডি দিয়েছেন আমি খুব উপকৃত হয়েছি এবং আমি সবাইকে বলবো যারা সমস্যায় আছেন বিভিন্ন রকম, তারা অবশ্যই শ্রীমতী বৈশালী সরকারের কাছে আসুন।